আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো এখানে দেখেন কি বলছে, গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদে বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 13, 16 ও 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদসমূহ সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে তারা এখানে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে 3টি পদে তারা লোক নেবে। প্রথম নম্বর পদ হলো আপনার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, আপনাকে 13তম গ্রেডে তার বেতন প্রদান করবে এবং এই পদের জন্য তারা 60 জন লোক তারা নিয়োগ দিবে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক পাস, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ষাটলিপিতে বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দে গতি থাকতে হবে এবং মুদ্রাক্ষরের ক্ষেত্রে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে এবং এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি পরিচালনার আপনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেডে আপনার 4 জন লোক নিবে এবং এই পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরেজিতে 20 শব্দে গতি থাকতে হবে এবং এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে যে পদ অফিস সহায়ক, এখানে তার 20তম গ্রেডে 6 জন লোক তারা নিয়োগ দিবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো এই পদগুলোতে আবেদন করার জন্য আরও কিছু বিষয়তে আপনাকে অবশ্যই জানতে হবে, যেমন 1 আগস্ট 2025 তারিখের প্রার্থীর বয়স অনূর্ধ্ব 32 বছর এবং 1 ও 2 নং বর্ণিত পদে বিভাগীয় প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে বয়স এখানে 40 বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য এবং এখানে কিন্তু বয়স প্রমাণে কিন্তু অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়াও দেখেন এখানে আরও কি বলা আছে যে আপনার সকল পদের পরীক্ষা 21 তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারী একাধিক পদে আবেদন করার জন্য তারা পরামর্শ প্রদান করছে, অর্থাৎ আবেদন না করার জন্য আপনাকে তারা পরামর্শ প্রদান করতেছে এবং যারা সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা অবশ্যই অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং সেই অনুমতিপত্রে যে মুখ্য বিষয়টা কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার সময় আপনাকে অবশ্যই উপস্থাপন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ এবং সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি ও কাগজ এর প্রবেশপত্র সহ সকল কাগজপত্র এক্সের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি আপনাকে দাখিল করতে হবে। এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী কোটায় আবেদনকারীর ক্ষেত্রে উপযোগ্য কর্তৃক প্রদত্ত সনদপত্র আপনাকে দাখিল করতে হবে এবং এই পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটা হলো mohpw.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করবেন। আবেদনের শুরু তারিখ 20 আগস্ট 2025 সকাল 10টা, শেষ হবে 20 সেপ্টেম্বর 2025 বিকেল 5টা। এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করতে হবে। তো এই পদগুলোতে আবেদন করার জন্য আরও কিছু বিষয় জানতে হবে, যেমন আবেদনের ছবির সাইজ 300 বাই 300, স্বাক্ষর 380 পিক্সেলের মধ্যে হতে হবে এবং ছবি সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষর 60 KB ভিতরে থাকতে হবে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে। এখানে কি বলছে, 1 থেকে 2 নং পদের জন্য আপনার কাছ থেকে 112 টাকা এবং 3 নং পদের জন্য 56 টাকা চার্জ কর্তন করা হবে। তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে শুধু 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন, সত্যমিতে যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।